এটা আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি, অন্যায়ভাবে অযৌক্তিকভাবে বিনা পেপারসে আপনারা এতদিন যাবৎ আমাদের যে বেতন কর্তন করেছেন, আমাদের 7 বছর ধরে যে বেতন কর্তন করেছেন এবং সেই সাথে আরও যে বিভিন্ন ভাতা কর্তন করেছেন, আমাদের সেই বেতন ভাতা আমরা পরিশোধ চাই অতি দ্রুত। আজ আমরা এখানে যমুনা অভিমুখে আসতে বাধ্য হয়েছি। আমরা কিন্তু 4 দিন ধরে অনশনে ছিলাম, আজকে 5ম দিন চলে। এতগুলা মেয়ে, আমাদের কর্তৃপক্ষ আমাদের কোনো খোঁজ খবর নাই রে। আর যখন আমরা এখানে আসছি তখন পুলিশ দিয়ে আমাদের মেয়েদেরকে গায়ে হাত তুলেছে। আপনারা লাইভ দেখেন, বাজেভাবে ওর গায়ে হাত দিছে। ও কিন্তু জুলাইয়ের একজন সমন্বয়ক, ও সিলেট হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের একজন মুখপাত্র। সে সামনের সারি থেকে জুলাইয়ে সে সাহসিকতার সাথে সে আন্দোলন করছে। ও নিজেই বলতেছে, তাহলে কিসের আন্দোলন করলাম? বৈষম্যের বিরুদ্ধে। ও নিজেই আমি আমার চাকরি চিন্তা না করে 16 জুলাই থেকে বৈষম্য ছাত্র আন্দোলন ছিলাম, যেদিন আবু সাইদ ভাই গুলি গেছিলেন। আমার চাকরি পরোয়া না করে আমার পরিবার আমার চাকরি বেতনে চলে। আমার 5টা বোন, আমি এখনো বিয়ে করি নাই, মাস্টার্স কমপ্লিট। আমাকে আজকে রাস্তায় নামতে হয়েছে আমার এই চাকরি বাঁচিতে, জুনের শেষ চাকরি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতে চাই, আজকে 5 দিন ধরে আমি ঢাকা অনশন করতেছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা এসে দেখে নাই। তারা এনসিপি দল গুটায় তারা বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমাবেশ করছে। এটাই কি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? আমার এতগুলো শহীদ ভাইয়ের পরিবার পড়ে আছে, এতগুলো আহত ভাই পড়ে আছে। আজকে কোথায় সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? আজকে কোথায় সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন?